আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে আমি যখন দেখলাম 302 কোটি টাকা মানে এখানে কি হয়েছে, লুটপাট করা হয়েছে এবং এটা কিন্তু আমার বা অন্য কোনো লোকের এটা ফাইন্ডিং না, এটা হলো সরকারের একটা ক্ষমতাপ্রাপ্ত বিভাগ। তারা ওই যে আপনার ডাইরেক্টরেট অফ অডিট অ্যান্ড ডিআইএ অডিট অ্যান্ড দেখি ডাইরেক্টর অফ ইন্সপেকশন অ্যান্ড অডিট, হ্যাঁ, সেখান থেকে যে রিপোর্টটা বেরিয়েছিল একটা থিক রিপোর্ট, কয়েকশো পাতার রিপোর্ট, সেই রিপোর্টে যে তদন্ত করে যে সমস্ত অনিয়ম এবং অর্থ তসরুপের ঘটনা ওরা ফাইন্ড আউট করেছেন, সেটা আবার মামলা না করার জন্য যারা দায়িত্বশীল ব্যক্তি আমার মতো দায়িত্বশীল পদে ছিলেন তারা এটা ধামা চাপা দিয়ে রাখতে চেয়েছেন, কারণ তারা এই ফিনান্সিয়াল এমবেজলমেন্টের সাথে দে ওয়ার ডাইরেক্টলি ইনভলভ। তো আমি আপনাদের সাথে শপথ করে বলছি, আমি যদি একটা অনিয়ম এবং দুর্নীতি কারোর মধ্যে দেখি, I am the last man to tolerate it and I am the last man to bear out it or her. তো আপনারা মনে রাখবেন, আমি সারা জীবন সংগ্রাম করেছি, আমি আমলা ছিলাম, আমি ঢাকা কালেক্টরেটে আমার চাকরি জীবনের শুরু। মাই ডেপুটি কমিশনার, মাই ফার্স্ট মেন্টর, my first trainer, my first friend, philosopher and guide was Abdul Muhid Chaudhary. Mr. Abdul Muhid Chaudhary is still working, he is still very active and he is working on administrative reforms. উনার রিপোর্টের কিছু অংশ আপনারা দেখেছেন হয়তো। তো এই মানুষটা এত জনদরদি ছিলেন। আচ্ছা, তো আমি তার কথা শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আমি আবার কথা বলবো, সেজন্য আমি কথা সংক্ষিপ্ত করছি। আমার মনে হয় দুলু সাহেব হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ইন অস্ট্রেলিয়ান এম্বাসি, হি উইল সিক অস্ট্রেলিয়ান ভিসা উইথ হিজ স্পাউস। তো আই কাট শর্ট মাই স্পিচ রাইট অ্যাট দিস মোমেন্ট। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাকে ধৈর্য ধরে শুনেছেন বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকের দায়িত্বে যিনি নিয়োজিত, সরকারের সাবেক স্বরাষ্ট্র সচিব প্রতিদ্বন্দ্ব সরকারি কর্মকর্তা জনাব এস.এম. জহিরুল ইসলাম। আমরা তার বক্তব্যে যে কথাগুলো শুনেছি, আসলে মর্নিং শোজ দ্য ডে, আজকে উনি আমাদের মাঝে প্রথম উপস্থিত হয়েছেন। উনি যে কথাগুলো বলেছেন, যদি আমরা হৃদয় দিয়ে সেটা উপলব্ধি করতে পারি, এই কথাগুলোর মধ্যে অনেক বিশালত্ব রয়েছে। উনি অনেক বড় কথা বলেছেন, উনি ওনার ব্যক্তিগত চরিত্রের জানান দিয়েছেন, আসলে উনি কেমন মানুষ। আমরা আগামী দিনে তার সাথে চলতে গেলে আমরা কীভাবে চলতে হবে তার ইঙ্গিতও উনি দিয়েছেন। সো আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আইডিয়াল স্কুল কলেজের আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন, আমি আমার স্যারকে দৃঢ়ভাবে রিকমেন্ড করতে চাই। আমি দুবার এই গভর্নিং বডির মেম্বার ছিলাম, আমি দেখেছি তাদের প্রজ্ঞা, তাদের ব্যক্তিত্ব এবং তাদের বুদ্ধিমত্তা, তাদের বিচক্ষণতা। ভালোভাবে আপনার নেতৃত্বে যদি সঠিক নির্দেশনা পায়, আমাদের এই স্কুল বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। সো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন বনশ্রীর অভিভাবক, বনশ্রীকে যিনি পত্তন করেছেন 1994 সালে, যিনি বনশ্রীতে প্রথম পদার্পণ করে আজকে বনশ্রী সোসাইটি নামীয় যে সংগঠন বনশ্রী কল্যাণ সমিতির যিনি জন্মদাতা, আমি বলবো আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন বনশ্রীবাসীর একান্ত নির্ভরতার প্রতীক বনশ্রী সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হক, যিনি রাত্রদিন দিবানিশি বনশ্রীবাসীর কথা চিন্তা করেন এবং এই আইডিয়াল স্কুলে ইতিপূর্বে যে সমস্ত বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হয়েছিল, ছোটোখাটো এবং বড়, সবগুলোতে যার অবদান, যিনি এখানে এসে উপস্থিত হয়ে ব্যক্তিগতভাবে সমাধানের চেষ্টা করেছেন, সে আমাদের সবার প্রিয় আব্দুল হক ভাই উপস্থিত হয়েছেন। ওনাকে আজকের এই অডিয়েন্সের পক্ষ থেকে, আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আর আমি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে ম্যানেজমেন্ট এখানে বনশ্রী, আমার শিক্ষক মহোদয়, আমাদের সহকারী প্রধান শিক্ষক মণ্ডলী এবং সিনিয়র শিক্ষক মণ্ডলী সহ শিক্ষক মণ্ডলী যারা আজকে আমাদের এখানে প্রোগ্রাম করতে সহযোগিতা করেছেন, এই সুন্দর একটা আয়োজন করেছেন, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে রিসিপশন দিয়েছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিভাবক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এই পর্যায়ে আমাদের কম্বল বিতরণ প্রোগ্রাম শুরু হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রথম পর্বের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজকে বিকালে যে হ্যাঁ মোটামুটি পাওয়া যায়, দেখে একটু যাবো। আমাদের মতো একটু কাজ করতে দেন, আপনার মতো কাজ করলে তো হবে না। দেখি আপনি একটু চাপেন, আপনি একটু চাপেন না। আচ্ছা ঠিক আছে, দেখালাম না। আপনি জেনে ধরে একটু নিচে কাজটা করবেন। আরে ওই তো অসুস্থ অসুস্থ। আরে আপনি বলছে কে একজনে একটা টিকিট ঘোষণা দিয়ে দেন। সবাই পারবেন না, একটার বেশি কাউ দিবেন না। একজন ব্যক্তি একটা নিয়ে আসছে, ভাই এই যে ভাই ভাই আপনার শোনেন না ভাই